আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখানো হয়েছে, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এস এসমুক। এর অর্থ তোমার নাম কি? আপনি যদি কারো নাম জিজ্ঞাসা করতে চান, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এস এসমুক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস এসমুক। এর অর্থ তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বেত হোয়েন। এর অর্থ তোমার বাড়ি কোথায়। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বাড়ি কোথায়, তখন আরবি ভাষায় বলবেন ইনতা বেত হোয়েন। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, বেত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বেত হোয়েন। এর অর্থ তোমার বাড়ি কোথায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা হোয়েন সুগুল। এর অর্থ তুমি কোথায় কাজ করো। আপনি যদি আপনার বন্ধুকে অথবা কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কোথায় কাজ করো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা হোয়েন সুগুল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে ইনতা হোয়েন সুগোল। এর অর্থ তুমি কোথায় কাজ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মিতা ইজি। এর অর্থ বন্ধু তুমি কখন আসবে। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তুমি কখন আসবে, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা মিতা ইজি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মিতা শব্দের অর্থ কখন, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মিতা ইজি। এর অর্থ বন্ধু তুমি কখন আসবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা লেশ মাইজি। এর অর্থ তুমি এলে না কেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এলে না কেন, তখন আরবি ভাষায় বলবেন ইনতা লেশ মাইজি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, মাইজি শব্দের অর্থ না আসা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা লেশ মাইজি। এর অর্থ তুমি এলে না কেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা কামরাতিব। এর অর্থ বন্ধু তোমার বেতন কত। আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তোমার বেতন কত, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা কামরাতিব। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কামরাতিব। এর অর্থ বন্ধু তোমার বেতন কত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা ইকদার শিলহাদা। এর অর্থ তুমি এটা নিতে পারবে। আপনি যদি কাউকে কোনো কিছু নিতে বলতে চান, তখন আরবি ভাষায় বলবেন ইনতা ইকদার শিলহাদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইকদার শব্দের অর্থ পারবে, শিল শব্দের অর্থ নিতে, হাদা শব্দের অর্থ এটা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইকদার শিল হাদা। এর অর্থ তুমি এটা নিতে পারবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এশ আক্কেল এলিয়ম। এর অর্থ তুমি কি খেয়েছো আজ। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি খেয়েছো আজ, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এশ আক্কেল এলিয়ম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি,
আক্কেল শব্দের অর্থ খাওয়া, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ আক্কেল এলিয়ম, এর অর্থ তুমি কি খেয়েছো আজ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা কালাম ক্যাজাব, এর অর্থ বন্ধু তুমি মিথ্যা কথা বলছো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তুমি মিথ্যা কথা বলছো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা কালাম ক্যাজাব। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, কালাম শব্দের অর্থ কথা, ক্যাজাব শব্দের অর্থ মিথ্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কালাম কেজাব, এর অর্থ বন্ধু তুমি মিথ্যা কথা বলছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মাররা কয়েস, এর অর্থ বন্ধু তুমি অনেক ভালো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তুমি অনেক ভালো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা মাররা কয়েস। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মাররা শব্দের অর্থ অনেক, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মাররা কয়েস, এর অর্থ বন্ধু তুমি অনেক ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক হাগ্গে ফুলুস রেদ্দা, এর অর্থ বন্ধু আমার টাকা ফেরত দাও। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু আমার টাকা ফেরত দাও, তখন আরবি ভাষায় বলবেন সাদিক হাগ্গে ফুলুস রেদ্দা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, হাগ্গে শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ টাকা, রেদ্দা শব্দের অর্থ ফেরত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হাগ্গে ফুলুস রেদ্দা, এর অর্থ বন্ধু আমার টাকা ফেরত দাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিতা আতিক ফুলুস, এর অর্থ কখন টাকা দিবে। আপনি যদি কাউকে বলতে চান যে কখন টাকা দিবে, তখন আরবি ভাষায় বলবেন মিতা আতিক ফুলুস। এখানে মিতা শব্দের অর্থ কখন, আতিক শব্দের অর্থ দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিতা আতিক ফুলুস, এর অর্থ কখন টাকা দিবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা কালাম কেতির, এর অর্থ বন্ধু তুমি অনেক কথা বলো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি অনেক কথা বলো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা কালাম কেতির। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, কালাম শব্দের অর্থ কথা, কেতির শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কালাম কেতির, এর অর্থ বন্ধু তুমি অনেক কথা বলো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা রো আলহিন বাদেন তাল, এর অর্থ তুমি যাও এখন পরে এসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি যাও এখন পরে এসো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা রো আলহিন বাদেন তাল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, আলহিন শব্দের অর্থ এখন, বাদেন শব্দের অর্থ পরে, তাল শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো আলহিন বাদেন তাল, এর অর্থ তুমি যাও এখন পরে এসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা সাওয়াল কাতির, এর অর্থ বন্ধু তুমি অনেক প্রশ্ন করো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি অনেক প্রশ্ন করো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা সাওয়াল কাতির। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, সাওয়াল শব্দের অর্থ প্রশ্ন, কাতির শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা সাওয়াল কাতির, এর অর্থ বন্ধু তুমি অনেক প্রশ্ন করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া লেশরো আলহিন,
এর অর্থ সে কেন এখন যায়। আপনি যদি বলতে চান কাউকে যে সে কেন এখন যায়, তখন আরবি ভাষায় বলবেন হুয়া লেশরো আলহিন। এখানে হুয়া শব্দের অর্থ সে, লেশ শব্দের অর্থ কেন, রো শব্দের অর্থ যাওয়া, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া লেশরো আলহিন। এর অর্থ সে কেন এখন যায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন মিন সুগোল আনা। এর অর্থ পরে আমার কাজ কে করবে। আপনি যদি বলতে চান যে পরে আমার কাজ কে করবে, তখন আরবি ভাষায় বলবেন বাদেন মিন সুগোল আনা। এখানে বাদেন শব্দের অর্থ পরে, মিন শব্দের অর্থ কে, সুগল শব্দের অর্থ কাজ, আনা শব্দের অর্থ আমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন মিন সুগল আনা। এর অর্থ পরে আমার কাজ কে করবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা আবগা রাতিব। এর অর্থ বস আমার বেতন লাগবে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার বেতন লাগবে, তখন আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা রাতিব। এর অর্থ বস আমার বেতন লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আলহিন সাহার খালাস। এর অর্থ বস এখন মাস শেষ। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস এখন মাস শেষ, তখন আরবি ভাষায় বলবেন মুদির আলহিন সাহার খালাস। এখানে মুদির শব্দের অর্থ বস, আলহিন শব্দের অর্থ এখন, সাহার শব্দের অর্থ মাস, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আলহিন সাহার খালাস। এর অর্থ বস এখন মাস শেষ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক শিল ইনতা রাতিব। এর অর্থ বন্ধু তোমার বেতন নাও। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে বন্ধু তোমার বেতন নাও, তখন আরবি ভাষায় আপনাকে বলবে সাদিক শিল ইনতা রাতিব। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, শিল শব্দের অর্থ নেওয়া, ইনতা শব্দের অর্থ তোমার, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক শিল ইনতা রাতিব। এর অর্থ বন্ধু তোমার বেতন নাও। রো মিন হেনা। এর অর্থ এখান থেকে যাও। আপনি যদি কাউকে বলতে চান যে এখান থেকে যাও, তখন আরবিতে বলবেন রো মিন হেনা। এখানে রো শব্দের অর্থ যাওয়া, মিন শব্দের অর্থ থেকে, হেনা শব্দের অর্থ এখান। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রমিন হেনা। এর অর্থ এখান থেকে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন হেনা আবগা নফর। এর অর্থ এখন এখানে লোক লাগবে। আপনি যদি আপনার বসকে বলতে চান এখন এখানে লোক লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আলহিন হেনা আবগা নফর। আলহিন শব্দের অর্থ এখন, হেনা শব্দের অর্থ এখানে, আবগা শব্দের অর্থ লাগবে, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন হেনা আবগা নফর। এর অর্থ এখন এখানে লোক লাগবে। বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।